সার্জিসদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ, আমি এটাকে অসাধারণই বলছি, বিতর্ক ছড়িয়ে পড়েছে। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের একটি ঘটনা, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যখন লাইভ অনুষ্ঠান চলছিল তখন চলে আসে অনুষ্ঠানটির উপস্থাপিকার সঙ্গে আরেকজনের কথোপকথন। সুর বললেন উপস্থাপিকা বর্ণা। আমরা এর আগে আপনাদেরকে ধারণা দিয়েছি একজন উপস্থাপিকা আপত্তিকর মন্তব্য করেছেন, কটূক্তি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতা। অনুষ্ঠানে হঠাৎ চলে আসা কথোপকথনে গালি দিতে শোনা যায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের উদ্দেশ্যে। সার্জিসরা গিয়েছিলেন মাগুরার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায়, যাতে দেখা যায় কয়েকজন কথা বলছেন, তার মধ্যে একজন বলছেন মাগুরা কারা কারা গিয়েছেন, একজন বললেন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম গিয়েছেন। মানে একজন জানতে চেয়েছে কারা কারা গিয়েছে, আরেকজন দিয়েছে সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ গিয়েছেন। তখন এক নারী কণ্ঠ বলে ওঠে, সুরগুলো গেলেই কি। এই ঘটনায় উপস্থাপিকা সহ ৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই চ্যানেলের কর্তৃপক্ষ থেকে। এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপকথন শোনা যায়। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল লাইভ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে গালি দেয় চ্যানেলটির এক সংবাদ উপস্থাপক। এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না, এটা কোন একটা। এই ঘটনায় উপস্থাপিকা সহ ৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে গালি দেওয়া সংবাদ উপস্থাপিকা সহ ৩ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে হাসানাত আব্দুল্লাহ। শীর্ষ নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখ হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে সুর বলে চাকরি হারিয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনেসিয়া বর্ণা। বৃহস্পতিবার 14 মার্চ রাত 2:20 নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। পরে কমেন্ট বক্সে তিনি লেখেন, গালি দেওয়ার প্রেক্ষিতে টেলিভিশনটির ৩ জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আমি বিব্রত। রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি। যেখানে ওই নারী উপস্থাপিকা হাসানাত ও সার্জিসকে গালি দেন, পরে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বলে খবর ছড়ায়। এখনো করছি। আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই, যেখানে যে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে, তবে প্রত্যাশা থাকবে সেটি যেন হয় গঠনমূলক উপায়ে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। সেই মত আমার। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যান হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই সময় টেলিভিশনটির লাইভ প্রচারণায় হাসানাত ও সার্জিসকে নিয়ে 2 উপস্থাপকের মধ্যে কথা বলার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।